আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যখন তারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে, পরিপূর্ণ করে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, ওদের উপরে যত কষ্টই আসুক, যত ক্লেশ আসুক, মুসিবত আসুক, বিপদ আপদ আসুক, সর্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করে কার উপরে? ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হচ্ছে সত্যবাদী, প্রকৃতপক্ষে তারাই সত্যপরায়ণ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। কে বলেছেন? তাহলে শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখমণ্ডলকে ঘুরালেই হবে না, বরং ঈমান আনতে হবে কার প্রতি? এবং ঈমান আনার পরে আল্লাহ তাআলা এই আয়াতে যেই কাজগুলো করার কথা বলেছেন, সেই কাজগুলো যদি আমরা করি তাহলেই আমরা হব মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন, সবাই বলেন আমিন। ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কয়েকটা বিষয় পালন করার নামই নয়, বরং ইসলাম হচ্ছে মানুষের কর্ম এবং বিশ্বাসের সমন্বয়। শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, বিশ্বাসের সাথে সাথে কাজ করতে হবে। এজন্য ঈমান বলা হয় তিনটি কথার নাম। কয়টি কথা? তিনটি কথা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, ঈমান আনার পর একজন মুসলমানের উপরে আল্লাহ তাআলার আদিষ্ট বিষয়গুলো করা, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দেওয়া। যখন কর্মের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে দেব, তখনই আমাদেরকে বলা হবে ঈমানদার এবং মুত্তাকি। কথা বলো ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঈমানদার ব্যক্তি কয়টি জিনিস প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাদেরকে ঈমানদার হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে,